আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগে আমরা ডাউট সলভিং ক্লাস 1 বলের ঘাতের উপরে একটা টপিকস নিয়ে ডিসকাশন করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ডাউট সলভিং ক্লাস 2 এ সরণ সংক্রান্ত একটা প্রশ্ন নিয়ে ডিসকাশন করব। তো অলরেডি তোমরা বোর্ডের মধ্যে সেই প্রশ্নটা লিখে দেয়া আছে, আশা করি সবাই ঠিকঠাক দেখতে পারতেছো। প্রশ্নে বলা আছে যে নিহাম নামের একজন ব্যক্তি, সে উত্তর দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে 5 সেকেন্ড চলার পর উত্তর পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে আরো 20 সেকেন্ড চলে থেমে যায়। আমাদের কাছে আলটিমেটলি কোয়েশ্চেনটা হলো ওই ব্যক্তি, দ্যাট মিনস নিহামের স্মরণ কত। আমরা সেই ক্লাস 9 থেকে নিয়ে ইন্টারমিডিয়েটের অ্যাডমিশন লেভেল পর্যন্ত স্মরণ নিয়ে অনেক ডিসকাশন করি, অনেক পড়াশোনা করি। তো স্মরণ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা টপিকস। বাট টুডে আমরা এমন একটা ম্যাথ নিয়ে ডিসকাশন করব, যেই ম্যাথটা ডিসকাশন করতে গিয়ে আমাদেরকে সামহাউ একটু ট্রিক্স বুঝতে হয়। আদারওয়াইজ অনেক স্টুডেন্ট ভুল করে এইখানে একটা ডিফারেন্ট আনসার দেওয়ার চেষ্টা করে, যার ফলে অ্যাডমিশন কিংবা একাডেমিকে তারা সহজভাবে আনসার করে আসতে পারে না, বা আনসার করতে পারলেও সে উত্তরটা ঠিকঠাক হয় না। চলো আজকে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি, এবং এই ম্যাথটা ঠিক কোন পয়েন্টে গিয়ে তোমরা এটাকে গুলাই ফেলো, কোন পয়েন্টে গিয়ে তোমরা আসলে এই ম্যাথটাতে ভুল করো, সেই জায়গাটা নিয়ে আমরা আলাদা করে কাজ করব। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। ওকে, তাহলে প্রথমেই আমরা আমাদের জায়গা থেকে একটা চিত্র আঁকার চেষ্টা করি, যাতে করে আমরা ম্যাথটা খুব সহজে সলভ করতে পারি। ওকে, দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে নিহাম উত্তর দিকে। তাহলে ধরো আমরা আমাদের মতো করে একটা ডাইরেকশন গ্রাফ এঁকে নিই, ঠিক আছে? ওকে, মনে করো এইটা একটা ইমেজ বা চিত্র, যেখানে এইটা হচ্ছে ভাইয়া সেন্টার পয়েন্ট। ওকে, এই সেন্টার পয়েন্ট থেকে তুমি উত্তর দিকে, লেটস সে উত্তর দিকে, তাহলে মনে করো আমরা আমাদের জায়গা থেকে এইটাকে উত্তর দিক মনে করলাম এবং এইটাকে মনে করলাম ভাইয়া পূর্ব দিক। ওকে, তাহলে উত্তর দিকে তুমি খানিকটা দূরত্ব অতিক্রম করছো, লেটস সে সে দূরত্বের নাম হলো S1। ওকে, S1 দূরত্ব অতিক্রম করার পর ঠিক এই পয়েন্টে এসে তুমি উত্তর পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে আরো 20 সেকেন্ড চলছো, রাইট? তাহলে এই পয়েন্ট থেকে উত্তর দিকে S1 দূরত্ব অতিক্রম করার পরে তুমি উত্তর পূর্ব দিকে খানিকটা দূরত্ব অতিক্রম করছো। তাহলে আসো এই উত্তর পূর্ব দিকটা কি, এইটা একটু বুঝে নেওয়া যাক। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা সুন্দর করে একটা লম্ব অঙ্কন করি। ওকে, লম্ব অঙ্কন করার পরে আমরা এইখানে যেটা করব সেটা হলো ঠিক এখান থেকে উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে অর্থাৎ এমন একটা ডাইরেকশনের দিকে আমরা মুভ করব, এমন একটা ডাইরেকশনের দিকে আমরা মুভ করব যাতে করে আমাদের মনে হয় যে আমরা আসলে উত্তর পূর্ব দিকে একটা দূরত্ব অতিক্রম করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তাহলে আসো ঠিক এই পয়েন্টে আসার পর, এই পয়েন্টে আসার পর এখান থেকে উত্তর পূর্ব দিক বলতে বোঝানো হয় এমন ভাবে দূরত্ব অতিক্রম করা যাতে করে তোমাকে ঠিক ঠাক উত্তর এবং পূর্বর মধ্য বরাবর অতিক্রম হইতে দেখা যায়। তাহলে আসো আমরা ঠিক এইভাবে দূরত্বটা অতিক্রম করব। ওকে, আমরা ঠিক এইভাবে দূরত্বটা অতিক্রম করব এবং লেটস সে আমরা এর ফলে S2 পরিমাণ দূরত্ব অতিক্রম করব। ওকে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু ভাই এখন পূর্ব দিক এবং এইটা হইতেছে গিয়ে আমাদের উত্তর দিক। তাহলে এইটা হইলো আলটিমেটলি আমাদের উত্তর পূর্ব দিক, ঠিক আছে? এইবার আমাদেরকে সরণ বের করতে বলছে। তোমরা নিশ্চয়ই জানো সরণ হলো আদি বিন্দু এবং শেষ বিন্দু সরল রৈখিক দূরত্ব। ওকে, তোমরা জানো সরণ হলো আদি বিন্দু এবং শেষ বিন্দু সরল রৈখিক দূরত্ব। সো আমাদেরকে এখন আদি বিন্দু এবং শেষ বিন্দু সরল রৈখিক দূরত্ব এই যে এইটা, দ্যাট মিন্স ধরে নাও এটা S, এটা আইডেন্টিফাই করতে হবে বা এটা বের করতে হবে। তাহলে চলো এটা আমরা কিভাবে বের করতে পারি সেইটা একটু দেখে নেওয়া যাক। তাহলে তোমরা এই সরণটাকে কিভাবে আইডেন্টিফাই করবা, খুবই সহজ। ধরো তোমাকে সরণ বের করতে বলছি, তাহলে তুমি যেটা করবা, তুমি এখন বলতে পারো যে ভাইয়া এখানে
সরণের মান হলো গিয়ে S1 এবং S2 ভেক্টরের সাধারণ যোগফল। ওকে, এখানে সরণ ভেক্টর বা S1 এবং S2 এর ফলে প্রাপ্ত সরণের ভ্যালু হবে দুইটা সরণের ভেক্টর যোগফলের সমান। ওকে, এবার আসো, যখন তোমরা দুইটা সরণের ভেক্টর যোগফল করো তখন আলটিমেটলি ভেক্টর যোগফলের বেলায় তোমরা কোন ইকুয়েশনটা ব্যবহার করার চেষ্টা করো? তাহলে ভেক্টর যোগফলের বেলায় আমরা আলটিমেটলি একটা ইকুয়েশন অ্যাপ্লাই করার চেষ্টা করি সব সময়। ইকুয়েশনটা হলো লব্ধির সূত্র, যেটা তোমরা অলরেডি সবাই জানো। ঠিক আছে, তো লব্ধির সূত্র হলো রুট ওভার S1 স্কয়ার S2 স্কয়ার টু S1 S2 cos আলফা। ওকে, এই সূত্র দিয়ে আমরা খুব সহজেই চাইলেই সরণের ভ্যালুটা বের করতে পারি। অ্যাজ ইফ এখানে সরণ হলো দুইটা ভেক্টরের ভেক্টর যোগফল, সো ভেক্টর যোগফলের লব্ধি হলো S ইকুয়ালস টু S1 স্কয়ার প্লাস S2 স্কয়ার প্লাস 2S1 S2 cos আলফা। তাহলে এই ম্যাথটা সলভ করতে গেলে আমাদের এখন ভাইয়া একটা S1 লাগবে, একটা S2 লাগবে। তাহলে চলো আমরা সবার আগে S1 এবং S2 টা বের করে ফেলি। ঠিক আছে, চলো সবার আগে আমরা S1 আর S2 টা বের করে ফেলি। ওকে, তাহলে চলো আমরা S1 বের করে ফেলি। S1 হলো ভাইয়া, তাকাও, S1 হলো, লক্ষ্য করো বলছে S1 দ্যাট মিন্স 20 মিটার পার সেকেন্ড বেগে 5 সেকেন্ড চলা। তাহলে আমরা জানি দূরত্ব সমান ভিটি, তাহলে এখানে ভি এর ভ্যালু হইতেছে 20, সময় হইতেছে 5, আলটিমেটলি আনসার আসতেছে 100 মিটার। ওকে, S2 উত্তর পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে 20 সেকেন্ড ধরে চলা, তাহলে বেগের ভ্যালু 10, সময় 20, আলটিমেটলি 200 মিটার। ওকে, এবার শুধুমাত্র S1 S2 দিয়েই তো তুমি লব্ধি নির্ণয় করতে পারবে না, কজ লব্ধি নির্ণয়ের জন্য প্রয়োজন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি ভাইয়া, বলো এখানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, আমি যদি প্রশ্ন করি ভাইয়া বলো এখানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, তার আগে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই আমি, সেটা হলো খুবই সহজ, যে যেহেতু এই যে S2 দূরত্বটা উত্তর পূর্ব দিকে, সুতরাং এই দূরত্বটা উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণে এবং পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণে থাকবে, অ্যাজ ইফ এই সরণটা ঠিক উত্তর পূর্ব বরাবর মধ্যবিন্দু দিয়ে গতিশীল। দ্যাটস ওয়াই এটা উভয় দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করবে। ওকে, তাহলে ভাইয়া তোমাকে প্রশ্ন করা হয়েছে তুমি আলফা নিবা, আলফা মানে কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে তুমি যে করতে পারো এই যে কোণটা এই কোণটাকে তুমি আলফা বলে বিবেচনা করতে পারো। অর্থাৎ তোমার কাছে ভাইয়া মনে হইতে পারে আলফার ভ্যালু বোধ হয় 135 ডিগ্রি। ওকে, অ্যাজ ইফ পুরো সরলরেখাটা 180 ডিগ্রি, যদি তুমি জানো এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে S1 ভেক্টর, এটা হচ্ছে S2 ভেক্টর, সো তোমার কাছে মনে হইতে পারে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা এবং তার ভ্যালু আলফা ইকুয়ালস টু 135 ডিগ্রি। বাট ভাইয়া যদি তুমি কোনো কারণে এই 135 ডিগ্রি ব্যবহার করো, আলটিমেটলি পুরো অঙ্কটা কিন্তু তোমার কেটে দেওয়া হবে। কেন কেটে দেওয়া হবে? কারণ আমরা জানি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ পেতে গেলে ভেক্টর দ্বয়ের পাদবিন্দু একই সাথে থাকতে হয়। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ পাইতে গেলে ভেক্টর দ্বয়ের পাদবিন্দু একই বিন্দুতে থাকতে হয়। বাট আমরা এখানে যদি খুব ভালো করে নোটিশ করি তাহলে দেখব যে এখানে একটা ভেক্টর S1 এই পয়েন্টে আর একটা ভেক্টর S1 ওই পয়েন্টে, সুতরাং এখানে ভেক্টর দ্বয়ের পাদবিন্দু একটা নির্দিষ্ট বিন্দু নয়। তাহলে আমাদের প্রথম কাজ কি, আলফা ফাইন্ড আউট করার পূর্বেই ভেক্টর দ্বয়কে একটা নির্দিষ্ট পাদবিন্দুতে একত্রিত করা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, খুবই সহজ কনসেপশন, ভেক্টর স্থানান্তর। তাহলে আমরা চাইলে S1 ভেক্টরকে স্থানান্তর করতে পারি, আমরা চাইলে S2 ভেক্টরকেও স্থানান্তর করতে পারি, এবং আমরা জানি ভেক্টর স্থানান্তর মানে কি, একটা ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে ভেক্টরটাকে পুরোপুরি স্থানান্তর করা। কন্ডিশন মান এবং দিক অপরিবর্তন রাখা। তাহলে আসো আমরা S2 ভেক্টরটাকে একটু কষ্ট করে ভেক্টর স্থানান্তর করি। ঠিক আছে, তাহলে এই যে S2 ভেক্টরটাকে যদি আমরা ভেক্টর স্থানান্তর করি, তাহলে এই যে ভেক্টরটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে ভাইয়া, ভেক্টরটাকে আমরা এইভাবে লিখতে পারি এবং এইটা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত ভাইয়া S2, এটা হবে আমাদের কি সেই কাঙ্ক্ষিত S2। ঠিক আছে, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত S2। ওকে, দেখো এটা ঠিক করে লিখে দেই, এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত ভাইয়া
S2। তাহলে এবার বলো ভেক্টর দ্বারা পাদবিন্দু কি এই বিন্দুতে ক্রিয়াশীল না? তাহলে এই কোণটা যা এইটাই হইতেছে ভাই আলটিমেটলি আলফা। তাহলে এবার তোমরা বলো এখানে আলফার ভ্যালু কত? এখানে আলফার ভ্যালু হলো ভাইয়া 45 ডিগ্রি। কিভাবে ভাইয়া, কিভাবে বলো? দেখো তো, এই যে 45 ডিগ্রি কোণ এবং এই 45 ডিগ্রি কোণ, এটা কি ভাইয়া অনুরূপ কোণ না? এবং আমরা যদি অনুরূপ কোণগুলো পরস্পর সমান, তাহলে এই কোণটা যা, ঠিক আছে, এই কোণটাও তো আলটিমেটলি তাই হবে। অ্যাজ ইফ এইটা 45 ডিগ্রি, সুতরাং এই কোণটাও 45 ডিগ্রি। দ্যাটস আলফার ভ্যালু কত ভাইয়া? 45 ডিগ্রি। চলো আমরা S1 এর ভ্যালু পাইছি, S2 এর ভ্যালু পাইছি। এবার খুব সহজে আমরা আলফার ভ্যালুটা বের করে ফেলি। ওকে, আসো আমরা আগে থেকে জানি একটা ইকুয়েশন বা সূত্র আমরা বসাইতে পারি, সেই সূত্রটা আমরা কাইন্ডলি এখানে নিচে নিয়ে এসি। ওকে, সো লেটস সে আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে বিফোর ডুইং দ্যাট চলো আমরা লিখে ফেলি আমরা জানি, ঠিক আছে? তাহলে আমরা জানি, আমরা জানি, তাহলে লব্ধির সূত্রটা আমরা বসাইলাম, দেন আমরা জাস্ট মানগুলো বসাই দিই। রুট ওভার 100 এর উপরে স্কয়ার ভাইয়া, প্লাস 200 এর উপরে স্কয়ার, প্লাস 2 ইন্টু 100 ইন্টু 200 ইন্টু ভাইয়া cos 45 ডিগ্রি। সো আলটিমেটলি উত্তরটা হবে ভাইয়া, উত্তরটা হবে ক্যালকুলেশন করলে উত্তরটা কত হবে? চলো আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেশন করলে কত আসবে? 279.8 মিটার। ওকে, এখন এখানে যে ভুলটা তোমরা করবা, প্রথমত একটা ভুল তোমরা করবা, আলফার জায়গায় হয়তো বা 45 এর পরিবর্তে 135 ডিগ্রি ব্যবহার করার চেষ্টা করবা, এটা তোমাদের প্রথম ভুল। দ্বিতীয় ভুল, অনেকে হয়তো মনে করবে এইখানেই এসে মনে হয় আমাদের প্রশ্নের উত্তরটা শেষ। বাট ভাইয়া, তোমাকে কি বের করতে বলছে? একটু চিন্তা করো, তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে ভাইয়া সরণ। বলো সরণ কি রাশি? সরণ কিন্তু ভাইয়া একটা ভেক্টর রাশি। সরণ কি রাশি বলো? সরণ কিন্তু ভাইয়া একটা ভেক্টর রাশি। তাই আমরা যখন একটা ভেক্টর রাশিকে এক্সপ্রেস করব, একটা ভেক্টর রাশিকে যখন প্রকাশ করব, আমাদের কি করতে হবে ভাইয়া? মান এবং দিক উভয় সাপেক্ষে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে হবে। তো তুমি যদি একটা ভেক্টর রাশিকে শুধু মান দিয়ে প্রকাশ করো, তাহলে তুমি কিন্তু পুরোপুরি আনসার বা পুরোপুরি উত্তরটা করতে পারো না। দ্যাটস ওয়াই তুমি পুরোপুরি মার্ক এক্সপেক্ট করতে পারো না। তাহলে ভাইয়া কি করতে হবে? তোমাকে মানের সাথে একটা দিক বের করতে হবে। যদি তোমাকে বলতো সরণের মান কত, তাহলে এই উত্তরটা ঠিকঠাক থাকতো, তখন আর আলাদা করে তোমাকে ডাইরেকশন দেখানোর কোনো প্রয়োজন পড়তো না। বাট ভাইয়া তোমাকে কি সরণের মান বের করতে বলছে? না, তোমাকে সরণ বের করতে বলছে। এবং ইউ নো দ্যাট সরণ ইজ ভেক্টর কোয়ান্টিটি। অ্যাজ ইফ এইটা ভেক্টর, তাহলে ভাইয়া তোমার কি করতে হবে? এই ভেক্টরটাকে মান এবং দিকের সাপেক্ষে রিপ্রেজেন্ট করতে হবে। অলরেডি তুমি মান বের করে ফেলছো, এবার তুমি ডাইরেকশন বের করবা। এইবার আসো ভেক্টরের দিক যখন আমরা বের করি, ভেক্টরের দিক বলতে মূলত বোঝায় লব্ধি ভেক্টর দ্বয়ের সাথে আলাদা আলাদা কত ডিগ্রি কোণ করে, রাইট? ভেক্টর দ্বয় লব্ধি আলাদা আলাদা ভেক্টরের সাথে ঠিক কত ডিগ্রি কোণে আসছে, এইটাই আলটিমেটলি হলো ভেক্টর দ্বয়ের ডাইরেকশন বা ভেক্টরের দিক। তাহলে ভাইয়া এই ডাইরেকশন বা দিকটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা চাইলে S1 এর সাথে একটা দিক নির্ণয় করতে পারি, আবার চাইলে S2 এর সাথে একটা দিক নির্ণয় করতে পারি। এই নির্ণয় করার ব্যাপারটা বা কার সাথে তুমি আলটিমেটলি ভেক্টরের লব্ধির দিকটা রিপ্রেজেন্ট করবা, এটা পুরোপুরি তোমার উপরেই ডিপেন্ড করবে। তো চলো আমরা S1 এর সাথে লব্ধির দিকটা বের করে ফেলি। তাহলে ধরে নাও আমরা স্বাভাবিকভাবে লিখে ফেললাম। ধরো আমরা লিখলাম ধরি লব্ধি S1 এর সাথে থিটা কোণে আনত। তাহলে ভাই এই থিটা কোণটা আমরা এখন বের করবো। তাহলে আমরা জানি থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1। ওকে, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, অ্যাজ ইফ S1, তাহলে S1 নিচে, বাকি হচ্ছে S2 মানে 200, দেন ভাই উপরে সাইন আলফা মানে সাইন 45 ডিগ্রি, নিচে ভাইয়া প্লাস 200 cos 45 ডিগ্রি। ওকে, আলটিমেটলি ক্যালকুলেশন করলে 30.36 ডিগ্রি। এই হলো ভাইয়া আনসার। আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট এই প্রশ্নের সলিউশন তোমরা ঠিকঠাক মতো বুঝে ফেলছো।
এখন আসো ভাইয়া কেন এটাকে ডাউট সলভিং বললেন, এটাতে আসলে কি সমস্যা হইতে পারে, আমরা কোথায় কোথায় ভুল করতাম। প্রথম ভুলটা তুমি কোন ধরার সময় করতে, আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখছি যারা আসলে তাদের জায়গা থেকে কোন ধরতে ভুল করে, অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্ট কজ আলফার 45 ডিগ্রির জায়গায় 135 ডিগ্রি দিয়ে অঙ্কটা করে ফেলে। বাট ভাইয়া তুমি ভালো করে জানো দুইটা ভেক্টরের ফলাফল একটা লব্ধি পাইতে গেলে সেই ভেক্টর দ্বয়ের পাদবিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে থাকতে হয়, তাহলেই কেবলমাত্র ওই ভেক্টর দ্বয়ের কম্বিনেশনে একটা লব্ধি পাওয়া যেতে পারে। তো তোমার এখানে যে S1 এবং S2 ভেক্টরটা স্টার্টিং, এই ভেক্টর দুটো কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত ছিল না, দ্যাটস ওয়াই তাদের মধ্যবর্তী কোণকে তুমি আলফা বলতে পারো না। তাহলে কি করা যায়, তখন তুমি ভেক্টর স্থানান্তর করে ভেক্টর দ্বয়ের পাদবিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে করে ফেলছো, ঠিক ওই মুহূর্তে লব্ধিটা ওই বিন্দু থেকে সৃষ্টি হয়েছে বলেই তুমি তখন ওই ভেক্টর দ্বয়ের মধ্যবিন্দু, ওই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা সহজে ডিটারমিনেশন করতে পারো। তাহলে এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা অ্যাজ ইফ এইটার অনুরূপ কোণ, দ্যাটস ওয়াই ওই আলফার ভ্যালু হবে 45 ডিগ্রি। সো প্রথম কনফিউশনের জায়গা 45 ডিগ্রির জায়গায় 135 ডিগ্রি বসানো। দ্বিতীয় কনফিউশনের জায়গা তুমি শুধুমাত্র সরণ বের করে চলে আসবা, অর্থাৎ এই মানটা বের করে চলে আসবে, বাট সরণ তো একটা ভেক্টর রাশি, তার মান এবং দিক উভয় প্রয়োজন। দ্যাটস ওয়াই অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তুমি শুধু এইটা যদি করে আসো, তাহলে সরণের যে একটা ভেক্টর এটা তুমি প্রপারলি প্রকাশ করতে পারবা না। এইটা তোমার সেকেন্ড ভুল। থার্ড ভুল হলো এটা না করা, বুঝাইতে পারছি? তার মানে আলটিমেটলি সরণের মান বললে তুমি মান বের করবা, দিক বললে তুমি দিক বের করবা, বাট যদি কোনো কারণে সরণ বলে, মানে আলটিমেটলি কোনো একটা ভেক্টর রাশি নির্ণয় করতে বলে, তাহলে ভাইয়া মান এবং দিক উভয় বের করতে হবে। তো যাই হোক, আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝছো। যদি তারপর প্রশ্নটা তোমাদের বুঝতে সমস্যা হয়, যদি এই প্রশ্নের ব্যাপারে আমার সাথে কোনো ডিসকাশন করতে চাও, তোমরা কমেন্টে তোমাদের প্রবলেমের কথা লিখতে পারো, আমি ইনশাল্লাহ সময় করে তোমাদের সাথে এই প্রশ্নে আবার ডিসকাশন করবো। সো অন্য একদিন ডাউট সলভিং ক্লাস 3 নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো। সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যত পারো বন্ধুদেরকে মেনশন করে দিও, যাতে করে তোমাদের সাহায্যে আমি আমার চ্যানেলটাকে একটু বড় করতে পারি এবং তোমাদের জন্য বেশি বেশি ক্লাসের আয়োজন করতে পারি। আসসালামু আলাইকুম।